আসসালামু আলাইকুম। যে ব্যক্তি তার জিহ্বার দায়িত্ব নিবে, অর্থাৎ তার লাগাম শক্ত করে ধরে রাখতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সেই ব্যক্তির দায়িত্ব নিবেন। ভাবা যায় শুধুমাত্র জিহ্বার নিয়ন্ত্রণ দ্বারা আমরা কত বড় নিয়ামত পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত বড় বড় আযাব থেকে বাঁচানোর জন্য বলেছেন। উত্তম বলো, না হয় চুপ থাকো। এই কথার উপর আমরা আমল করতে পারি না। জিহ্বাটা চালু হওয়ার পর খুব অল্প সময়েই প্রয়োজনীয় ও ভালো কথা বলি। এরপরেই শুরু হয় মিথ্যা বলা, গীবত বলা, আরও অনেক কিছু। আমরা আসলে কথাবার্তা বলার সময় জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারি না। না পেরে অনেকগুলো নিয়ামত থেকে বঞ্চিত করে ফেলি নিজেকে। ভয়ানক সব আযাবের দিকে নিজেদের ঠেলে দিচ্ছি। যে ব্যক্তির কাছে জবাব থাকার পরেও তর্ক পরিহার করতে, অর্থাৎ একটা বাকবন্দিতার পরিবেশ আরও উত্তপ্ত না করতে সবর করে চুপ করে রইল, তার জন্য জান্নাতের পার্শ্বদেশে একটি ঘর হবে। এই একটা ফজিলত জানার পর বলি আলহামদুলিল্লাহ। অনেক কথার জুলুম, মিথ্যা, গীবতের জবাবে আমি চুপ থাকতে পেরেছি আর মনে মনে হেসেছি। একটু দম আটকে সবর করে চোখ বন্ধ করে চুপ করে থেকে আমি জান্নাতে একটা প্রসাদ পেলাম। আর সামনের জন কি পেল? আপনি কি জানেন কি পেল? মিথ্যা কথা বলায় মুনাফিকের বৈশিষ্ট্য পেল, ইমান থেকে দূরে চলে গেল, আল্লাহর লানত পেল, দায়ের থেকে বিচ্যুত হলো, যন্ত্রণাদায়ক শাস্তি পেল, গীবতে মৃত ভাইয়ের গোশত খেল, তার হক নষ্ট করতে আখিরাতে জান্নাতে যাওয়ার পথে বাধা। এর থেকে ভয়াবহ আর কি হতে পারে আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, কারো কাছে কোনো কথা শোনা মাত্রই তা বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মুসলিম ৯৯৬। আমরা মিথ্যাবাদীর কাছে মিথ্যাটা শুনি, এরপর নিজের পরিণতির কথা না ভেবে তা অন্যকে বলা শুরু করি। কোরআনে আল্লাহ তাআলা মিথ্যাবাদীর শাস্তির কথা উল্লেখ করে বলেছেন, তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি। পর আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী। সূরা বাকারা আয়াত ১০। এই ব্যাধি বলতে কুফরি ও নিফাক বোঝানো হয়েছে। এই নিফাক কুফরি অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং তারা হিদায়াতের পথ থেকে দূরে সরে যায়। শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু। মিথ্যা বলার বদ অভ্যাসই তাদেরকে কুফর ও নিফাক পর্যন্ত পৌঁছে দিয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা ঈমান দূর করে। মুসনাদে আহমদ ১৫। আহারে, আমাদের জিহ্বাটা যদি সামনে রাখা যায় কতই না উত্তম আমাদের জীবন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।